আইন শৃঙ্খলা কি আমাদের দেশে এবং প্রতিবেশী দেশগুলোতে ভেঙে পড়েছে, নাকি এর পেছনে কাজ করছে কোনো গভীর নকশা? গত এক সপ্তাহে দেশ জুড়ে এমন কিছু অপরাধের ঘটনা সামনে এসেছে যা কোনোটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, কোনোটা আবার আমাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে সরাসরি আঘাত করছে। গত 21শে জুন থেকে 27শে জুন 2026, মাত্র এক সপ্তাহে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটেছে যা মূলধারার মিডিয়া এড়িয়ে যাচ্ছে। আজ আমরা এমন 5টি ঘটনা বলবো যা প্রমাণ করে যে অপরাধ ও উগ্রপন্থা কিভাবে সমাজকে গ্রাস করছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুস আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। সুরক্ষা ব্যবস্থার গলদ কোথায় তা বুঝতে গেলে আমাদের প্রথমেই তাকাতে হবে কলকাতার আরজিকর হাসপাতালের দিকে। যে চিকিৎসকেরা দিনরাত মানুষের প্রাণ বাঁচায়, তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। হ্যাঁ, আবার আরজিকরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মোহাম্মদ পারুল আহমেদ শুধু নির্যাতনই করেননি, মোবাইল বন্দি ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে। ভাবুন, যে রক্ষক সেই যখন ভক্ষক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আর এই নিরাপত্তার অভাব কিন্তু শুধু হাসপাতালেই সীমাবদ্ধ নয়, তা পৌঁছে গেছে আমাদের পবিত্রতম স্থানেও। এই একই সপ্তাহে কর্ণাটক পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে দাভানাগের থেকে উত্তরপ্রদেশের এক 20 বছরের তরুণকে গ্রেফতার করেছে। অভিযোগ কি জানেন? সে পরিচয় গোপন করে শ্রমিক সেজে অযোধ্যার রাম মন্দিরকে লক্ষ্য করে নাশকতার ছক কষছিল। এর পরপরই দিল্লি ও উত্তরাখণ্ডে খালিস্তানি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ দেশের নিরাপত্তা আজ কতটা বড় চ্যালেঞ্জের মুখে, তাই জোড়া ঘটনা থেকেই পরিষ্কার। একদিকে যখন নতুন মন্দিরে নাশকতার ছক চলছে, অন্যদিকে আমাদের হাজার বছরের প্রাচীন ঐতিহ্যগুলোও কিন্তু সুরক্ষিত নয়। আমরা যদি দক্ষিণ ভারতের দিকে তাকাই, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর নাঙ্গিমঙ্গলম গ্রামে প্রায় 1000 বছরের পুরনো মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের গর্ভগৃহের তালা ভেঙে চুরি হয়ে গেছে একটি অত্যন্ত মূল্যবান ব্রোঞ্জের উৎসব বিগ্রহ। রাম মন্দিরের নাশকতার চেষ্টা আর প্রাচীন মন্দিরে এই চুরি সনাতনীদের ধর্মীয় ভাবাবেগ এবং ঐতিহ্যকে বারবার টার্গেট করার এই প্রবণতা কিন্তু এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। মন্দিরের ভেতরেই হোক বা বাইরে, ধর্মীয় মেরুকরণ ও উস্কানি যেন থামছেই না। কর্ণাটকের আনন্দ সাম্প্রদায়িক হিংসা মামলায় জড়িত 450 জন অভিযুক্তের মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাগড়ে। জানিয়ে স্বাভাবিকভাবেই তীব্র রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে। ঠিক একই চিত্র দেখা গেল দেশের রাজধানী দিল্লিতেও। যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ইস্যু নিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন চলছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেত্রী সেই মঞ্চকে ব্যবহার করলেন সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য। প্রশ্ন হলো, ছাত্রদের পড়ার লড়াইয়ের মধ্যে কেন বারবার ধর্মীয় বিদ্বেষ টেনে আনা হচ্ছে? আর এই ধর্মীয় বিদ্বেষ ও উগ্রতা যখন দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে যায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে বলুন তো। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে দীর্ঘদিন ধরেই হিন্দু সংখ্যালঘুদের ওপর প্রাতিষ্ঠানিক বৈষম্য, মন্দির ভাঙচুর আর জমি দখলের অভিযোগ উঠছে। সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিটি নিয়ে যেভাবে তীব্র বিতর্ক তৈরি করা হলো, তা আবারও প্রমাণ করে যে ধর্মীয় অসহিষ্ণুতা আজ আর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্তর্জাতিক ব্যাধি। অপরাধের এই অন্ধকার জাল শুধু এখানেই শেষ নয়। মহারাষ্ট্রের পুনেতে প্রার্থনার মাধ্যমে ক্যান্সার নিরাময়ের অলৌকিক ও ভণ্ড দাবি করার পাস্টার কেনেথ সিলওয়ের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে গুজরাটের রাজকোটে 21 বছরের তরুণী নন্দিনী বসামিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ঘনিয়েছে রহস্য। পুলিশ একে আত্মহত্যা বললেও পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যাকে ধামাচাপা দিতে আত্মহত্যার রূপ দেওয়া হচ্ছে।
হাসপাতালের ভেতরে নারীদের ওপর যৌন নির্যাতন, মন্দিরে চুরি, নাশকতার ছক থেকে শুরু করে আন্দোলনের নামে সাম্প্রদায়িক উস্কানি, এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আপনি একসাথে জুড়ে দেখেন তবে বুঝবেন সমাজ আজ কোন দিকে যাচ্ছে। এই সামাজিক আইন শৃঙ্খলা ও ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।